কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর ফিফথ সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচনাতে আমরা একটি গুরুত্বপূর্ণ স্যাম্পল কোয়েশ্চেন পেপার সম্বন্ধে আলোচনা করব। এই কোয়েশ্চেন পেপারের মতোই তোমাদের প্রশ্নপত্র পরীক্ষার হলে তোমরা দেখতে পাবে, তাই তোমাদের জন্য এই ধরনের স্যাম্পল কোয়েশ্চেন পেপারগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের 5 মার্ক, 10 মার্ক, 2 মার্কের সাজেশন সম্বন্ধে আলোচনা করে দিয়েছিলাম। যারা কম পড়তে চাও তাদের 10 মার্কের প্রশ্নগুলো আমি দাগিয়ে দিয়েছিলাম যে কোনগুলো পড়তে হবে। তো তোমাদের টোটাল আমি 3টি বা 4টি স্যাম্পল কোয়েশ্চেন পেপার দিব। এই কোয়েশ্চেন পেপারের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবে। আবার তোমরা নিজে নিজে পরীক্ষা দিতে পারো এই প্রশ্নপত্রের উপর, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কতটা সময় লাগছে কমপ্লিট করতে, তোমাদের একটা প্র্যাকটিস থাকবে এবং একটা অভিজ্ঞতা সৃষ্টি হবে। তো প্রশ্নপত্রের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আমরা তোমাদের আগের মতোই 60 মার্কের পরীক্ষা হবে, 60 মার্ক, এবং 15 মার্কের তোমাদের কলেজ থেকে ইন্টারনাল হবে, এবং টাইম থাকবে তোমাদের 2.5 আওয়ার্স বা 2.5 ঘন্টা বা 150 মিনিট। এই সময়ের মধ্যে তোমাদের পরীক্ষার খাতা পরীক্ষা দিয়ে আসতে হবে। তো প্রথমে আমরা 2 মার্কের প্রশ্নগুলো দেখব। তোমাদের 2 মার্কের টোটাল 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে, কিন্তু থাকবে টোটাল 15টি প্রশ্ন। তো 2 মার্কের প্রশ্ন থেকে প্রথম প্রশ্ন হচ্ছে ডিফাইন হাইড্রোলজি, জলবিদ্যা বলতে কি বোঝো। 2 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ইনফিল্ট্রেশন, অনুপ্রবেশ কি। 3 নম্বর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ইভাপোরেশন অ্যান্ড ইভাপোট্রান্সপাইরেশন, এই দুটোর মধ্যে পার্থক্য। 5 মার্ক এবং 2 মার্কের উভয়ের ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কি। 5 নম্বর হচ্ছে ডিফাইন পাস্ট অ্যাকুইফার, অ্যাকুইফারের যে প্রকারভেদগুলি রয়েছে সেই প্রকারভেদগুলো অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়াও অন্যান্য যে শিলাস্তরগুলি রয়েছে, ভাদশী স্তর ইত্যাদি, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। 6 নম্বর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন পোরোসিটি অ্যান্ড পারমিয়াবিলিটি, এটাও তোমাদের 5 মার্কের জন্য পড়ে থাকে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই রান অফ, বা প্রবাহ বলতে কি বোঝো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন ফিল্ড ক্যাপাসিটি, এটা তোমরা এর আগে যখন 4th সেমিস্টারে সয়েল জিওগ্রাফি পড়েছো তখনই তোমরা ফিল্ড ক্যাপাসিটির ধারণাটা পেয়েছো। এই 8টি প্রশ্ন রাখা হয়েছে হাইড্রোলজি থেকে। এবার আসছি ওশেনোগ্রাফি থেকে বাদবাকি প্রশ্নগুলো। তো প্রথম প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন ডিফাইন ওশেনোগ্রাফি, ওশেনোগ্রাফির সংজ্ঞা দাও। 10 নম্বর হচ্ছে ডিফাইন কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান বলতে কি বোঝো। যেই বিভিন্ন যে ভূপ্রকৃতিগুলি রয়েছে বা ভূমিরূপগুলি রয়েছে সমুদ্র তলদেশের, সেগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ 2 মার্কের আসার জন্য। সেটা কন্টিনেন্টাল শেলফ হোক, কন্টিনেন্টাল স্লোপ হোক, বা রাইজ হোক, বা অ্যাবেশিয়াল প্লেন হোক, অথবা গায়োট গুলো এসে থাকে। এবং 11 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মর, মর কি। মিড ওশিয়ানিক রিজেস, এটাও খুব গুরুত্বপূর্ণ। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন হ্যালোক্লাইন, হ্যালোক্লাইন কি বা হ্যালোক্লাইন লেয়ার কি, সেটা সম্বন্ধে আলোচনা করতে হবে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যামফিড্রমিক পয়েন্ট, অ্যামফিড্রমিক পয়েন্ট কি। 14 নম্বর হচ্ছে ডিফাইন অ্যাটল, অ্যাটলের সংজ্ঞা দাও। এবং লাস্ট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই উজ, উজের বিভিন্ন প্রকারভেদগুলি রয়েছে, যেমন ডায়াটম উজ, এইভাবে আলাদা করে তোমাদের আসতে পারে 2 মার্কের ক্ষেত্রে। উজের প্রকারভেদগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার আসছি আমরা 5 মার্কের প্রশ্নগুলির ক্ষেত্রে। 5 মার্কের তোমাদের টোটাল 4টি প্রশ্নের উত্তর লিখে আসতে হবে, কিন্তু থাকবে তোমাদের 4টি প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য স্কোপ অফ হাইড্রোলজি, হাইড্রোলজির ক্ষেত্রে স্কোপ কি কি। 2 নম্বর হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ইনফিল্ট্রেশন, অর্থাৎ ইনফিল্ট্রেশনের ক্ষেত্রে বা অনুপ্রবেশের ক্ষেত্রে কোন কোন নিয়ন্ত্রকগুলো দায়ী থাকে বা নিয়ন্ত্রিত করে থাকে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই এ ড্রেনেজ বেসিন কনসিডার্ড অ্যাজ এ হাইড্রোলজিক্যাল ইউনিট। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার অফ ওশিয়ান, ওশিয়ানের মধ্যে বা ওশিয়ান ওয়াটারের মধ্যে টেম্পারেচারের ভার্টিক্যাল বা উলম্ব ডিস্ট্রিবিউশনটা আলোচনা করতে দিতে পারে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে এক্সামাইন দ্য ফ্যাক্টরস কন্ট্রোলিং দ্য স্যালিনিটি অফ ওশিয়ান ওয়াটার, অর্থাৎ সমুদ্র জলের বা মহাসাগরের জলের স্যালিনিটি বা লবণতাকে কোন কোন নিয়ন্ত্রকগুলি নিয়ন্ত্রিত করে রাখে, সেই বিষয়টাও তোমাদের পড়ে যেতে হবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিফলি ডিসকাস দ্য স্যালাইন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য বটম রিলিফ অফ প্যাসিফিক ওশিয়ান, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের তলদেশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা সেখানে কি ধরনের ভূপ্রকৃতি রয়েছে, ভূমিরূপ রয়েছে, সেগুলো সম্বন্ধে আলোচনা করতে হবে।
এক্ষেত্রে ইস্ট প্যাসিফিক রাইজটা একটু বেশি করে তোমরা লিখে আসবে, ইস্ট প্যাসিফিক রাইজ হিসেবে তোমাদের আলাদাভাবে ইস্ট প্যাসিফিক রাইজটা আসতে পারে। এবার আসছি আমরা 10 মার্কের ক্ষেত্রে। 10 মার্কের তোমাদের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, কিন্তু আসবে টোটাল 4টি প্রশ্ন, তাই যে কোনো দুটি লিখতে হবে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে রাইট এ ডিটেইলড নোট অ্যাবাউট দ্য কারেন্টস অফ আটলান্টিক ওশিয়ান। আটলান্টিক ওশিয়ানের মধ্যে যে কারেন্ট গুলি প্রবাহিত হয়, সেই কারেন্ট গুলি বা সমুদ্র স্রোতগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করে আসতে হবে। এক্ষেত্রে নর্থ এবং সাউথ দুটো আটলান্টিকের ওশিয়ানের কারেন্ট গুলি তোমাদের আলোচনা করতে হবে। আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র নর্থ আটলান্টিক কারেন্টটাই তোমার নর্থ আটলান্টিক ওশিয়ানের কারেন্ট গুলোই তোমাদের আলাদাভাবে 10 মার্কের জন্য দিয়ে দিল। তো এইভাবেও আসতে পারে। এবার এটা হচ্ছে ওশেনোগ্রাফি থেকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হাইড্রোলজি থেকে। ডিসকাস অ্যাবাউট দ্য প্রসেসেস ইনভলভড ইন হাইড্রোলজিক্যাল সাইকেল। অর্থাৎ হাইড্রোলজিক্যাল সাইকেলের ক্ষেত্রে বা জলচক্রের ক্ষেত্রে কোন কোন প্রসেসগুলি কার্যকারী হয়ে থাকে। বিভিন্ন প্রসেস রয়েছে, যেমন প্রথমেই হচ্ছে ইভাপোরেশন, তারপর ট্রান্সপাইরেশন, ইভাপোট্রান্সপাইরেশন, তারপরের প্রক্রিয়াগুলি রয়েছে কন্ডেনসেশন, প্রেসিপিটেশন, এরপরে হচ্ছে রান অফ, তারপর ইনফিল্ট্রেশন। এই যে প্রক্রিয়াগুলি রয়েছে, এই প্রক্রিয়াগুলি তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করে লিখে আসতে হবে। এবার এর সঙ্গে তোমাদের এইভাবে আসবে যে 10 মার্কের ডাইরেক্ট প্রশ্ন দিল এমন আসবে না, তোমাদের আসতে পারে যে 5+5, তারপর 7+3, এইভাবেও প্রশ্ন আসে। তাই 2 নম্বর প্রশ্নের উদাহরণ ক্ষেত্রে আমি দিয়ে দিয়েছি। প্রথম অংশটুকু 7 মার্কের এবং দ্বিতীয় অংশটুকু হচ্ছে রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ হাইড্রোলজিক্যাল সাইকেল। অর্থাৎ হাইড্রোলজিক্যাল সাইকেলের গুরুত্বটা কি সেটা 3 মার্কের জন্য। তো 7+3 10, এইভাবেও তোমাদের প্রশ্ন আসবে। এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে হাইড্রোলজি থেকে, রাইট অ্যাবাউট দ্য প্রসেসেস অফ স্টোরেজ এন্ড মুভমেন্ট অফ গ্রাউন্ড ওয়াটার। অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার এর স্টোরেজ এবং মুভমেন্টের ক্ষেত্রে কোন কোন প্রক্রিয়াগুলি কার্যকারী থাকে, সেই প্রক্রিয়াগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য থিওরিজ রিলেটেড টু অ্যাটল অ্যান্ড ব্যারিয়ার রিফ ফরমেশন। অ্যাটল এবং ব্যারিয়ার রিফ ফরমেশনের ক্ষেত্রে যে থিওরিগুলি রয়েছে সেগুলো ক্রিটিক্যালি তোমাদের আলোচনা করতে দিতে পারে। ক্রিটিক্যালি মানে হচ্ছে সমালোচনামূলক। তো বিভিন্ন থিওরি রয়েছে, মারের থিওরি রয়েছে, ড্যালির থিওরি রয়েছে, তারপরে সাবসিস্টেন্স থিওরি রয়েছে ডারউইনের। তো সাবসিস্টেন্স থিওরি বা নিমজ্জন তত্ত্বটা তোমাদের আলাদাভাবে 10 মার্কের জন্য আসে, অথবা ড্যালি বা মারের তত্ত্বটাও আসতে পারে 5 বা 10-এর জন্য। তাই এই যে থিওরি গুলো রয়েছে, এই থিওরি গুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই পড়ে যাবে, কারণ থিওরি গুলি থেকে একটি থিওরি আসার সম্ভাবনা রয়েছে, সেটা 5-এ হোক বা 10-এ হোক, এখন বলা যাচ্ছে না। তো এই হচ্ছে তোমাদের আজকের প্রশ্নপত্রটা। তো এই প্রশ্নপত্রটার উপর তোমরা পরীক্ষা দিতে পারো, তোমরা এই প্রশ্নগুলো পড়তে পারো, তাহলে তোমাদের পড়া বুঝতে পারবে, কেমন প্রশ্ন আসবে ধরন বুঝতে পারবে, এবং তোমাদের পরীক্ষা ভালো হবে। তো আজকে প্রথম প্রশ্নপত্র সম্বন্ধে আলোচনা করা হলো। আবার কালকে বা পরশুদিন আবার 2 নম্বর প্রশ্নপত্র, এইভাবে তোমাদের পরীক্ষার আগে কয়েকটা প্রশ্নপত্র সম্বন্ধে আলোচনা করা হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।